একটি বিস্তৃত মাঠ, প্রভাবশালীদের দৌরাত্মে যার অর্ধেকটাই চলে গেছে ট্রাক স্ট্যান্ডের পেটে। মাঠ দখল ধরে রাখতে উল্টো মামলা করেছে প্রভাবশালীরা। ১০৭ বছরের পুরনো মিরপুরের ঐতিহ্যবাহী গাবতলীর খেলার মাঠের দুরবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল দেশ টিভি। সেই প্রতিবেদন নজরে আসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই রোববার এই মাঠ পরিদর্শনে আসেন। সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আরমান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল রহমান খান মিল্টন। তারা মাঠের দখলকৃত অংশ ঘুরে দেখেন, কথা বলেন সংশ্লিষ্টদের সাথে। আইনি জটিলতা সমাধান করে দ্রুত মাঠ উদ্ধারের কথা জানান তারা। গাবতলী যে খেলার মাঠ এসছে, এখানে আদালতের একটি রায় রয়েছে। পুরাটা মাঠের যে একটি বৃহৎ অংশ এখনো দখল অবস্থায় রয়েছে, সেই দখলমুক্ত করার জন্য সার্বিকভাবে আদালতের রায়কে মেনে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। করতো জনগণের জন্য, তো জনগণের জন্য যেহেতু আইন আদালত, জনগণের সেই আইন আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়েই এই খেলার মাঠটাকে অবৈধ স্থাপনা যেখানে যেখানে আছে, সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো জায়গায় অবৈধ স্থাপনা আছে, সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। এর আগেও এলাকাবাসী মাঠটি দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছিল, তবে রাজনৈতিক প্রভাব এবং আইনি জটিলতার কারণে সেই চেষ্টা সফল হয়নি। কিন্তু দেশ টিভির সংবাদ প্রকাশের পর এবার মাঠ উদ্ধারের স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। তাদের আশা, এইভাবে ক্রীড়া উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে দেশ টিভি। আজকে যে প্রোগ্রামটা হলো, মন্ত্রী মহোদয়, মাননীয় উত্তর প্রশাসক সিটি কর্পোরেশনের, এতে দেশ টিভির অবদান। আজকে দেশ টিভি যে রিপোর্টিংটা করেছে, ফলো আপ এটাই। আজকে মাঠ পরিদর্শনের যে কার্যক্রম হয়েছে, এর জন্য আমি দেশ টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সিদ্ধান্ত স্কুলের প্রাক্তন ছাত্র এবং এখানে সাবেক যে খেলোয়াড়রা আছি, তাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ১০৭ বছরের ঐতিহ্যবাহী মাঠ এই গাবতলীর খেলার মাঠ, যে মাঠে এক সময় খেলেছেন কাজী সালাউদ্দিন, আশরাফুদ্দিন চুন্নু সহ একাধিক বিদেশি তারকারা। তবে সময়ের বিবর্তনে এর বেশিরভাগ অংশ চলে গিয়েছে দখলদারদের পেটে। এই নিয়ে গত ৩১শে মার্চ প্রতিবেদন প্রকাশ করে দেশ টেলিভিশন। এরপরে যা নজরে আসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারা আশ্বাস দিয়েছেন এই মাঠের দখলকৃত অংশ পুনরুদ্ধার করে শিশু কিশোরদের জন্য খেলার উপযুক্ত পরিবেশ ফিরে আনার। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা।